একজন অসুস্থ হওয়ার পর তার সবচেয়ে ভরসার জায়গা থাকে চিকিৎসক, আর সেই চিকিৎসক যদি অপারেশন করে মত্ত অবস্থায়, তাহলে হ্যাঁ, এরকম ঘটনাই ঘটেছে রামপুরহাটে। অন্তত অভিযোগ এমনটাই। ঠিক কি ঘটেছে আরো ডিটেইল অক্ষয় জানাতে পারবে। অক্ষয়, ঠিক কি ঘটেছে? রোগী মৃত্যুর মতো অভিযোগ, কিন্তু সত্যি কি চিকিৎসক মত্ত অবস্থাতেই অপারেশন করছিলেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত 23শে ডিসেম্বর তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের স্ত্রী সুজাতা মুখোপাধ্যায়, তাকে একটি ছোট্ট অপারেশনের জন্য রামপুরহাটে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় এবং সেখানে তার অপারেশন হওয়ার পরেই মৃত্যু হয়েছে। এবং আজকে দুদিন পর মন্দির কমিটির সভাপতি তথা তারাময় মুখোপাধ্যায় মৃতার স্বামী, তিনি যেটা চাঞ্চল্যকর অভিযোগ তুললেন, তিনি তুললেন যে মত্ত অবস্থায় চিকিৎসক কিন্তু অপারেশন করেছে এবং চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে, তেমনটাই অভিযোগ। যদিও ওই নার্সিং হোমের যিনি মালিক এবং হাসন বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক চিকিৎসক অশোক চট্টোপাধ্যায়, তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে মৃতার স্বামী তিনি বারবার ডাক্তারবাবুর কাছে একটা গাইনির প্রবলেম নিয়ে আমার স্ত্রীকে নিয়ে গেছিলাম। তা আজকালকার দিনে যেটা ওষুধে হয়, কিন্তু উনি আমাকে বুঝিয়ে সেই ওয়াশিংয়ের রাস্তায় নিয়ে গেছিলেন। সেই অপারেশন মানে আমার দিকে ঢোকানোর পর আমার কাছে বললো যে অপারেশন মানে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এসে আমাকে ঘরের কোণে এসে টাকা নিয়ে নেওয়া হলো। তারপরেই আমার কাছে খবর এলো নাকি হার্ট অ্যাটাক হয়ে গেছে আমার স্ত্রী। খবর পেয়েছি চিকিৎসক সাধারণ অবস্থায় ছিলেন না। একটা ডাক্তার একটা ওয়াইন খেয়ে ড্রিঙ্কস করে এসে সে পেশেন্টের টেবিলে কে শেষ করে দেবে, এটা কোন মানুষ মানবে? কারণ আমরা একটা মানে চাইছি যে ওনার শাস্তি চাইছি আমি। ওনার মিসেসের একটা আনওয়ান্টেড প্রেগনেন্সি এসেছিল খুব অল্প দিনের। আমি ইউএসজি করেছিলাম, সব কিছু করানো হয়েছিল এবং সেটাকে ওয়াশ করার জন্য এসেছিলাম। এবার আবার ওটিতে নিয়ে গেছি। ওটি নেওয়ার পরে ওর বুকে ব্যথা, বমি করতে করতে হার্ট অ্যাটাক হয়। আমার কোনো কিছু করার ছিলই না। কমপ্লিট